নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা এই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবার জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া যাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। যার ওসিলাতে পাহাড় পর্বত আসমান জমিন রহমত স্বরূপ পেয়েছি, সেই নবীর প্রতি দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কুরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। কুরআনুল কারীমের যে আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস তেলাওয়াত করেছি, এইটা হচ্ছে হজ সংক্রান্ত। হজের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন প্রশ্ন হলো যে হুজুর, হজের তো এখনো অনেক সময় আছে বাকি, তো এই ব্যাপারে আপনাদের উত্তরটা আল্লাহ তাআলাই কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ তাআলা বলেন হজের কিছু সময় রেখা আছে, সুপ্রসিদ্ধ আছে, সময়সীমা আছে। তো এইটার ব্যাখ্যা বিশ্লেষণ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। এটার ব্যাখ্যা দিতে গিয়ে উনি বলেন যে মূলত হজ এবং আল্লাহ তাআলা এই আয়াতে তিনটা মাসের কথা বলেছেন। একটা হচ্ছে শাওয়াল, জিলকদ এবং জিলহজ। অর্থাৎ কেউ যদি ইহরাম অবস্থায় শাওয়াল মাসে হজ করে, তার হজটা হয়ে যাবে, কিন্তু সেইটা হবে মাকরু। এখন আসুন, হজের আবিধানিক অর্থ কি? হজ অর্থই হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। হজ মানেই হচ্ছে ইচ্ছা করা। পারিভাষিক অর্থ নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাআলার নিয়ম কানুন অনুযায়ী কিছু সময় ব্যয় করাকে হজের পারিভাষিক অর্থ বলে। এখন আসুন, হজটা কেমন মূল্যবান, ইসলামে হজের প্রাধান্য কেমন, এই বিষয়ে আমরা আলোচনা করব। একটা বাসা করতে যেমন পিলার তোলার দরকার হয় মজবুত করার জন্য, কোনো মুমিন বান্দা, মুসলিম বান্দা যদি মুসলমান খাঁটি হতে চায়, তাহলে 5টা মূল ভিত্তি আছে।
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যদি মুসলমান হন তাহলে এইটাকে আপনাকে বিশ্বাস করা লাগবে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার, নামাজ এবং যাকাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। তাহলে 3টা গেল, কালেমা, নামাজ, যাকাত, রোজা, রমজান মাসের রোজা রাখা, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সর্বশেষ আমি বোঝানোর জন্য সর্বশেষ এইটা রেখেছি, হজের বিষয়টা। আল্লাহ তাআলা এই হজের সম্পর্কে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, যাদের সামর্থ্য আছে হজ করার, বাইতুল্লাহ পর্যন্ত যাবার মতো টাকা পয়সা আছে, তারা যেন আমি আল্লাহ তাআলার আদেশ মানে। আর যারা আল্লাহ তাআলার আদেশ মানবে না, টাকা থাকা সত্ত্বেও হজ করবে না, তারা যেন জেনে রাখে যে আল্লাহ তাআলা বিশ্ব জগতের দিকে মুখাপেক্ষী নয়, তাদের ভয়াবহ শাস্তি হবে। তাহলে আমরা বুঝলাম যে নামাজের নির্দিষ্ট কোনো সময় নাই, নির্দিষ্ট সময় আছে, কিন্তু আপনি কাজা পড়তে পারবেন পরে। কিন্তু হজ এমন একটা ইবাদত যে আপনার যদি একবার নিষ্ঠিক হয়ে যায়, তাহলে এইটা আপনি করছেন কালো লাপালাপি করলেও পারবেন না 1 বছর হওয়ার আগে। সেজন্য হজটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আসুন, হজটা শুরু কোথা থেকে হয়েছিল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই বাইতুল্লাহ তওয়াফ করা হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে এই হজের কাজ সম্পূর্ণ হতে আছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই হজ তাদের জন্য করা লাগবে। মাঝে মধ্যে এই বাইতুল্লাহটা বিধ্বস্ত হয়ে গিয়েছিল, পরবর্তীতে আবার পুনর্নির্মাণ করা হয়। কখনো বাইতুল্লাহ তওয়াফ করা বন্ধ হয় নাই। ওই যে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মহান রব্বুল আলামিন মহাপ্লাবন দেন, প্লাবন দেওয়ার সময় বাইতুল্লাহ বিধ্বস্ত হয়ে গিয়েছিল। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এসে মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জায়গাটা দেখিয়ে দিয়েছিলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তা নির্মাণ করেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা হজের মধ্যে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি তো বাইতুল্লাহটা নির্মাণ করলা ঠিকই, এখন তুমি পুরা পৃথিবীবাসীকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছে হজ করতে, যাদের সামর্থ্য আছে তারা যেন হজ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, ও পরওয়ারদিগার আলম, এই যে বাইতুল্লাহটা আমি নির্মাণ করলাম, এই বাইতুল্লাহর আশেপাশে তো মানুষের চলাফেরা নাই, এখানে কোনো খাবার ব্যবস্থা নাই, এইভাবে এই মরুভূমিতে কে আসবে?
মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি তোমাকে আদেশ দিলাম, আমি তোমাকে হুকুম দিলাম, তুমি মানুষের কাছে এই বার্তাটা পৌঁছায় দাও। আমি মহান রব্বুল আলামিন এই বাণীটা, এই তোমার কথাটা পুরা পৃথিবীর মানুষের কানে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমের উপর উঠে, আবার অন্য কিতাবে দেখা যায় আবু কুবাইস নামক পাহাড়ে উঠে 2 হাতের আঙ্গুল দ্বারা কানের ছিদ্রর মধ্যে ঢুকিয়ে দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ও পৃথিবীবাসী, তোমরা কোথায়? মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছে, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তোমরা হজ করতে আসো। আল্লাহ তাআলা ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমের উপর উঠে যে ভাষণটা দিয়েছিলেন, ওই ভাষণটা আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে পুরা পৃথিবীর মানুষের কাছে পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম যে এই হজটা কোথা থেকে আসলো। হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে এই হজ আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই হজ বাদ দেন নাই। নবম হিজরিতে মুসলমানের কিছু কাজে ব্যস্ততার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি হিসেবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন হজ করতে। এর পরের বছর 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে হজ পালন করতে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো আমরা জানলাম যে হজ কোথা থেকে শুরু হয়েছিল। এখন আসুন আমরা জানি যে হজ আমরা কিভাবে করব, হজ কার উপর ফরজ। হজ ফরজ এমন ব্যক্তির উপর যেই ব্যক্তি মুসলমান, স্বাধীন এবং এমন অর্থ সম্পদ আছে যেই অর্থ সম্পদ দিয়ে বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারবে এবং আসতে পারবে। ইভেন এর সাথে বাসায় এমন টাকা পয়সা রেখে যেতে হবে আপনার ফ্যামিলি যেন চলতে পারে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে ভিন্ন মত। মহিলাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহরাম লাগবে, হয়তোবা মহিলার সঙ্গে স্বামী যাবে, ছেলে যাবে, পিতা যাবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে ভাবুন, একবার চিন্তা করুন, থিঙ্ক অ্যাবাউট দিস। একটু আপনি ফিল করুন যে আল্লাহ তাআলার হজ ফরজ, তারপরও মহিলাদেরকে একা যেতে নিষেধ করেছেন। কিন্তু আমরা সমাজে দেখি যে আমাদের মা বোনেরা স্বামীকে, হাজবেন্ডকে বাসায় রেখে ওই যে আপনার নওগাঁ সদরে অথবা রাজশাহীতে, আবার বগুড়া, যেখানেই ধরেন আপনি, স্বামীকে বাসাতে রেখে নিজে বাজার করতে যায়। নাউজুবিল্লাহ। আমি তো মনে করি যেই সমস্ত স্বামী স্ত্রীকে বাজার করতে পাঠিয়ে দেয় বাজারে, তাদেরকে চুড়ি পরে এবং শাড়ি পরে বাসায় বসে থাকা দরকার। আর যেই সমস্ত নারী স্বামী রেখে মানুষকে, পরপুরুষকে দেখানোর জন্য সেজে গুজে বাজারে যায়, এরকম মহিলাদের উপর আল্লাহ তাআলার গজব পড়বে না তো কি পড়বে ভাই? সেজন্য সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে একটু টাচ দিয়ে চলে যাচ্ছি যে এইরকম যেন আমাদের না হয়। সামনে কুরবানির ঈদ, বাজার করতে নিয়ে যাবেন, সবাই দেখবে আপনার স্ত্রীকে। এইরকম যেন না হয়। সমস্ত পাপ স্ত্রীর যা হবে তার থেকেও ডাবল স্বামীর হবে। সেজন্য কুরবানি আসতেছে, আমরা সবাই অ্যালার্ট থাকবো। আমাদের
স্ত্রী যেন হেফাজতে থাকে। এখন আসুন আমরা জানি যে এই হজটা আমরা কিভাবে করব। সংক্ষিপ্ত ভাবে আমি বলে দিচ্ছি। হজ করার নিয়ম, আপনি প্রথমে এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে গিয়ে এহরাম বাঁধবেন, অর্থাৎ দুইটা কাপড়, সাদা কাপড় একটা সতর ঢাকবেন, একটা বুকের উপর দিবেন। এটা দেওয়ার আগে মাথার চুল ছোট করবেন, হাত পায়ের নখ বগলের যাবতীয় যেগুলো চুল আছে এগুলো ছোট করে দরকার হয় গোসল করবেন অথবা ওযু করবেন। করার পর 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে ইখলাস পড়ার পর দোয়া করবেন। দোয়া করার পরে আপনি এই ধ্বনিটা দিবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এই পাঠ করবেন, এটা পুরাটাই পাঠ করবেন, করার পর যাবেন। কিন্তু এখানে এক প্রশ্ন হয় যে এয়ারপোর্টে বাঁধতে হবে বা অন্য কোথাও গিয়ে বাঁধলেও হবে? এয়ারপোর্টে বাঁধলে ভালো হবে আপনার জন্য, সেজন্য এয়ারপোর্ট বাঁধলেই ভালো হয় আপনার জন্য। যখন ওখানে যাবেন স্লোগান দিবেন, হে আল্লাহ আমি হাজির, আপনার সামনে উপস্থিত হয়েছি। তখন ভাই কোনো কিছু মনে থাকবে না আপনার, আল্লাহ তাআলার কথা মনে পড়বে। হয়তো বা আখিরাতে এইরকম ভাবে আমরা সবাই ছুটাছুটি করব, কোনো পোশাক থাকবে না, ছেলের কথা মনে থাকবে না, মেয়ের কথা মনে থাকবে না, স্ত্রীর কথা মনে থাকবে না, পিতা মাতা কারো কথা মনে থাকবে না, শুধু মনে থাকবে কবরের কথা। হায় আল্লাহ, কি হবে ভবিষ্যতে, আমাদের কি হবে যখন ইন্তিকাল করব। সারা জীবন হুজুরদের কাছ থেকে শুনেছি যে আল্লাহ রসুলের বাণী, আল্লাহ রসুলের কথা, মদিনা শরীফের মক্কার কথা শুনেছি, আজকে স্বয়ং দেখতেছি। সেজন্য যারা হাজি আছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে যে আমার ইচ্ছা করে যে যদি টাকা থাকতো আমি প্রতি বছরই হজ করতাম। আবার অনেক হাজি আসতে চায় না ওখান থেকে, কারণ নবীর রওজা দেখে যায়। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মাদিনা, দিদার দাও গো শাহে মাদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মাদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মাদিনা, দিদার দাও গো শাহে মাদিনা। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রসুলের রওজা মোবারক জিয়ারত করা তৌফিক দান করুন। এখন আসুন 2টা কথা, যে হজ করলে কি উপকার হবে এবং রওজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করলে কি হবে। হাদিসে এসেছে কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব ওই বান্দার আমলনামায় করে দিবে। সুবহানাল্লাহ। এবং মসজিদে নববী, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ বলে আমরা চিনি, সেই জায়গায় যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, মহান রব্বুল আলামিন বলেছেন সেই জায়গায় 50,000 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব ওই বান্দার আমলনামায় করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, বুখারী শরীফের প্রথম খণ্ড 206 নম্বর পৃষ্ঠা 1521 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি খাস নিয়তে
আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য চলার সময় স্ত্রী সঙ্গম ব্যতীত সেগুলো বাদ দেয়, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে বাসাতে এমনভাবে ফিরাবে, নবজাতক শিশু হলে যেই রকম নিষ্পাপ হয় ওই রকম বান্দাকে বাড়িতে পাঠাবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো সে যেন জীবন্ত দশায় আমার সঙ্গে দেখা করলো। আরো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা জজের ভূমিকা পালন করে বসে থাকবেন, ওই আমার উম্মত পাপী উম্মতকে যখন কাঠ গড়ায় দাঁড় করানো হবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিল হয়ে আল্লাহ তাআলার সঙ্গে তর্ক করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হাদিস বলেন, সহিহ ইবনে 3072 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ এমন যেই বান্দার কবুল হজটা হয়ে যায়, হজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পেয়ে যায়, তার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত ছাড়া অন্য কিছু দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা জানলাম হজের উপকার, ফজিলত, তাৎপর্য, কিভাবে হজ করব,